প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে। নিউ ইয়র্কে আরেক বিতর্ক শুরু হয়েছে। সে বিতর্কটি কি? ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় সেবক সংঘের প্রধান মোহন ভগবত, তিনি আমেরিকা এবং ইউরোপ ট্যুরে এসেছেন, বেরিয়েছেন। তাই সে স্বাভাবিকভাবে ওরা যখন দেশের বাইরে আসে তখন প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাদের কথাবার্তা হয়, তার সেখানে তারা বিভিন্ন মিটিং করে, সেই সমস্ত হয়। তো এবার নিউ ইয়র্কে বা আমেরিকায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের একটি সংগঠন, যে সংগঠনটির নাম আমেরিকান হিন্দুস ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগস। তো সে এই এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগস, এটাকে আবার হেড বলা হয় সংক্ষেপে। অনুষ্ঠানের নামে যে অনুষ্ঠানটি সেটা হবে ইউনিভার্সাল ওয়ারনেস অফ সেলিব্রেশন। সেই প্রোগ্রামটি হবে নিউ ইয়র্ক সিটির অত্যন্ত স্মরণীয় যে প্লেস, ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কিন্তু 1971 সালে জর্জ হ্যারিসন রবিশঙ্কর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যার্থে যে অনুষ্ঠানটি করেছিলেন, সেই অনুষ্ঠানটি অত্যন্ত স্মরণীয় এবং সেটা এখনো বা আমাদের স্মৃতিতে, আমাদের ইতিহাসে গাথা রয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম মোহন ভগবত রাষ্ট্রীয় সেবক সংঘের সভাপতি। আপনারা জানেন আরএসএস কে একটি হিন্দুত্ববাদী সংগঠনই জানে সারা ভারতবর্ষের, পৃথিবীতে। এবং আজকে যারা সরকারের, নরেন্দ্র মোদী সরকার, তাদেরও যে ব্যক্তি, তাদের যে গোড়া, তাদের যে আগমন, আজকের যে বিজেপি, সেই বিজেপিও কিন্তু সেই আরএসএস এর জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন। আর আরএসএস বলা যেতে পারে প্রশিক্ষিত সংগঠন, একটি বলা যেতে পারে সংগঠিত ক্যাডার ভিত্তিক সংগঠন। এবং তাদের যে পলিটিক্যাল উইংস, সেটা হলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি। যাই হোক, মোহন ভগবত এসেছেন 5,000 দর্শকের উপস্থিতিতে। তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য রাখার জন্য তাকে ভারতীয়রা, এখন পর্যন্ত যতটুকু আমি জানি বা নিউ ইয়র্কের কাগজে যা বেরিয়েছে, তা থেকে তিনি এখন পর্যন্ত নিউ ইয়র্কে, কানাডাও যাবেন, তারপর ব্রিটেনে, লন্ডন থেকে আবার তিনি ভারতে ব্যাক করবেন। তার সফর নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা, বলতে আমাদের কমিউনিটি ভিত্তিক উত্তেজনা। কমিউনিটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা এই যাদের মোহন ভগবত নিয়ে অ্যালার্জি রয়েছে, তাদের সেই বিষয়টিকে নিয়ে অত্যন্ত আপত্তিকর। ইনক্লুডিং এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি গতকালকে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি মোহন ভগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সবার সঙ্গে একমত নয়, কিন্তু তিনি তা বন্ধ করতে যাবেন না এবং সেটুক বন্ধ করার ক্ষমতাও তিনি রাখেন কিনা সে নিয়েও তিনি যথেষ্ট সন্দেহ পোষণ করেছেন। এবং তিনি বলছেন তিনি নিজেও একজন ভারতীয় বংশোদ্ভূত। তিনি বলছেন যে ভারতের সংস্কৃতি, ভারতের যে সমস্ত যে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে তো আমি নিজেও পার্ট। তাই আমি অ্যাজ এ আমেরিকান এবং নিউ ইয়র্ক সিটির মেয়র বিষয়টির সঙ্গে আমি একমত নই, তবে তাকে বাধা দেওয়া যাবে বা আমি বন্ধ করে দিতে পারবো এই ক্ষমতা হয়তো আমার নেই, তিনি পরিষ্কার করে বলেছেন। প্রিয় দর্শক, এই মোহন ভগবতের নিউ ইয়র্ক সফর ঘিরে এবং ভারতীয়দের দ্বারা তাকে বিশাল গণসম্বর্ধনা আর প্রেক্ষিতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কমিউনিটিতে অনেকে তার বিরোধিতা করছেন, অনেক জায়গাতে বিরোধিতা করছেন যারা যে সংগঠন এর আয়োজন করছে। তাই সেই সংগঠন, যে সংগঠনটি তা আয়োজন করছেন, সেই সংগঠনটির নাম হলো, সেই সংগঠনটির নামটা হলো, যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইউনাইটেড
হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ, তারা এই এটি আর আয়োজন করছে এবং তাদের বক্তব্য যে তারা চাচ্ছে মহান বগবতকে দিয়ে এখানে অনুষ্ঠান করবে, এবং তারা এটাও বলেছে প্রচণ্ড বিরোধিতা আসছে বিভিন্ন কমিউনিটি থেকে। বিভিন্ন কমিউনিটি বলতে হয়তো পাকিস্তানি অনেকেই প্রতিবাদ করতে পারে, বাংলাদেশি অনেকেই প্রতিবাদ করতে পারে, অন্য সম্প্রদায়ের লোকজন প্রতিবাদ করতে পারে, এরকম প্রতিবাদ চলছে, যে কারণে পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানিকে মুখ খুলতে হয়েছে। এবং মামদানি সংবাদ সম্মেলনে একেবারে তার অবস্থানটি সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যে প্রসঙ্গটি আপনাদেরকে আগে বললাম। তো এদিকে এই অনুষ্ঠানে যারা ভারতীয় যারা আয়োজক, তারা কিন্তু তারা অভিযোগ করেছেন তারা বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন, তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, ছিল প্রথম, পরে আবার খুলে দেওয়া হয়েছে, তাদের ইনস্টাগ্রাম, তাদের এক্স হ্যান্ডেল এগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে আবার কিছুক্ষণ পরে খুলে দেওয়া হয়েছে, কারণ আমেরিকাতে এগুলি চলে না। আমেরিকাতে কমপ্লেন করতে পারে, কোর্টে যাইতে পারে, জাজের কাছে যাইতে পারে, কিন্তু মানুষের কথা বলার অধিকারকে আমেরিকায় কেউ স্তব্ধ করতে পারে না। যে কারণে যারা মোহন ভগবতের এই হিন্দুত্ববাদী সংগঠনের নেতার আমেরিকা সফরকে নিয়ে বিরোধিতা করতেছিল, তাদেরকে বলা হয়েছে শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করতেই পারে, যে কেউ প্রতিবাদ। আমি 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 এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম শুনি নাই, তবে আমার ধারণা মেডিসন স্কয়ার গার্ডেন, যার ভেতরে এই প্রোগ্রামটি হবে, সেখানে 5,000 লোকের গ্যাদারিং হবে। এর বাইরে নিশ্চিত বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সংগঠন, সেখানে মোহন ভগবত যেহেতু একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা, সেখানে বিভিন্ন ধরনের প্রতিবাদ, ডেমনস্ট্রেশন যেটা হয় আর কি, বিক্ষোভ হইতেই পারে। এটা এখন পর্যন্ত খবর নেই, তবে আমি নিশ্চিত অনুষ্ঠানটি হচ্ছে আগামী শনিবার। অনুষ্ঠান হচ্ছে আগামী শনিবার 29শে আগস্ট সন্ধ্যার দিকে, বিকেলের দিকে হবে। তো নিশ্চিতভাবে সে বিশাল গ্যাদারিং, সেখানে অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন দেশের যে হিউম্যান রাইটস পিপল আছে, তারা হয়তো সেখানে প্রতিবাদ করবে, সেটা অন্তত আমি নিশ্চিত বলতে পারি। 2-1টা প্রতিবাদ এখানে হবেই, যেহেতু মহান ভগবত এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং একটি হিন্দুত্ববাদী সংগঠন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত এইটুকুই। তারপরে মোহন ভগবতের যে পরবর্তী সফর, নিউ ইয়র্কের পরে তিনি যাচ্ছেন কানাডা, কানাডা থেকে তিনি যাচ্ছেন ব্রিটেন, ব্রিটেন থেকে তিনি ভারতে ফিরবেন। তো মোহন ভগবতের যে সংগঠন, যে হিন্দুত্ববাদী সংগঠনটা নিয়ে অ্যালার্জি থাকতেই পারে, ভারতেই রয়েছে। খুদ ভারতের ধর্মনিরপেক্ষতাবাদী মানুষের মাঝেও মোহন ভগবতের কর্মকাণ্ড বা তার সংগঠনের কর্মকাণ্ড, এগুলি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তারপরেও ভারত ও আমেরিকার মতোই যে গণতান্ত্রিক দেশ, সেখানে কথা বলার অধিকার তো রয়েছে, এবং সেগুলি আপনারা অহরহ দেখতে পারেন, শুনতে পারেন। ঠিক তেমনি আমেরিকা, কানাডা, ইউরোপে মহান ভগবতের সভাগুলি হবে, সে তার বক্তব্য রাখবে, প্রতিবাদও হবে। এটাই নিয়ম গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সমাজে। ভিন্ন মত থাকবে, আবার প্রতিবাদও থাকবে। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।